জি স্যার, এক্সেল শিটেও দেখাইছিলেন এক্সেল এই শিটও কথা। দেখাইছিলাম, হ্যাঁ। সো এই এখন এখানে দেখবা ব্রাউনের মোশন বের করার কয়েকটা পদ্ধতি এখানে আছে, যেমন লিস্টিং ওয়ান, এই যে এখানে একটা কোড দেয়া আছে। আবার পরে এটাকে আরো সিম্পলিফাই আরো ইজি কোড হচ্ছে তোমার এই টু, যেটা লিস্টিং টু, যেটা এটা ইজি। হ্যাঁ, এখানে আবার ওই যে মিন বের করে, এটা যাই হোক, এটা অনেকগুলো পাথ বের করে তোমার, যেমন এখানে আহ, এই যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ এই ফিগারে, ব্লু কালারটা হচ্ছে 100টা পাথের মিন, 100টা ব্রাউনিং মোশন পাথের মিন, মানে 100 বার রান করে প্রত্যেকটার ওই 100টা পাথের প্রতি টাইম পয়েন্টে তার ভ্যালুর মিন নেওয়া হয়েছে, মানে 100 দিয়ে আবার ডিফাইন, সরি 100টা না, 1000টা পাথ এটা ইয়ে করছে। আর এই রেড কালার গুলো 5টা দেখাচ্ছে আর কি এখানে, বাট তারা জেনারেট করেছে আসলে 1000 পাথ। সেটার মিনটা হচ্ছে দেখতে এরকম মনে হয়, সেটা অনেকটা ডিটারমিনিস্টিকের মতো হয়ে যায়। মিনটা কিন্তু আর র্যান্ডম না, মিন যেহেতু নন র্যান্ডম, সো এই জন্য এই দেখো মিন পাথটা কিন্তু দেখতে ডিটারমিনিস্টিক পাথের মতো দেখায়। হ্যাঁ, সো যাই হোক, তো এখন আমাদের উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউমেরিক্যালি কিভাবে স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। সেটার জন্য একটা খুবই ওয়েল নোন একটা মেথড হচ্ছে, এই যে দেখো পেজ নাম্বার 532 এই পেপারের বা সেকশন 4, দ্য অয়লার মারিওমা মেথড। দেখতে পাচ্ছ সবাই, অয়লার মারিওমা মেথড? ওকে, তো অয়লার মারিওমা মেথড কি বলছে তুমি দেখো, ওই যে ইকুয়েশন 4.2 দেখো তো, এটা কি একটা স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন না? দেখো তো, dx equal to f of xt dt g of xt w মানে এখানে ব্রাউনের মোশন, উইন্ডার প্রসেস আমি বলেছিলাম। তো আমাদের বইতে আমরা যে নোটেশন পড়েছি সেটার সাথে এখানে পার্থক্য কোথায়, কে বলতে পারবা? নিউ এর জায়গায় এফ অফ এক্স টি ধরছে, আর হ্যাঁ, সিগমার জায়গায় জি অফ জাস্ট এক্স। এটা ইটস এ নোটেশন, আর কিছুই না। ওকে, এটা একটা নোটেশন। সো দিস ইজ এ স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন, যার ইনিশিয়াল ভ্যালু x0 x নট এটা দেয়া আছে। এখন তুমি এটাকে সলভ করবা ইউজিং অয়লার মারিওমা মেথড। তোমরা কি থার্ড ইয়ারে অয়লার মেথড পড়েছো ওডি এর জন্য নিউমেরিক্যালে? জি স্যার। সেই অয়লার মেথডটা কি মনে আছে কিভাবে করি? খুব সিম্পল না এটা? আমরা জাস্ট কি করি, একটা ওডি দেয়া থাকে, ওটাকে ডিসক্রিটাইজ করি, তাই তো? জি স্যার। আমরা কি করি, ধরো dx যেখানে দেয়া থাকে dx ইকুয়াল টু লিখি যে ধরো xt প্লাস 1 মাইনাস xt। হ্যাঁ, তাহলে xt এর ভ্যালুটা xt প্লাস 1 এর ভ্যালুটা আমি বের করি। তো এই একইভাবে এই যে অয়লার মেথডও একদম হুবহু একইভাবে কাজ করে। দেখো এই যে dx, যেটা dx কে লেখা হয়েছে তোমার, dx কে তুমি লিখতে পারো যে x j মাইনাস এক্স জে মাইনাস ওয়ান। দেখো তো বোঝা যায় কিনা, এই যে এক্স জে মাইনাস এক্স জে মাইনাস ওয়ান, এটাকে কি লেখা যায়, ডিএক্স লেখা যায় না? আমরা ডিসক্রিটাইজ করছি অ্যাকচুয়ালি। এটা বুঝতে পারছো কিনা, এটা কিভাবে আসলো ডিএক্স থেকে? জি স্যার। হ্যাঁ, ডিএক্স মানে এই দুইটা, যে কোনো দুইটা টাইম পয়েন্টের কাছাকাছি দুইটা টাইম পয়েন্টের এক্স এর ডিফারেন্স। তাহলে এই ডিএক্স কে লিখতে পারি এক্স জে মাইনাস এক্স জে মাইনাস ওয়ান। সো আমি এক্স জে কে এই পাশে পাঠিয়ে দিলাম। তারপর হচ্ছে এফ অফ এক্স টি ছিল, তাহলে এখানে এফ অফ এক্স জে মাইনাস ওয়ান, আর ডিটি এর পরিবর্তে ডেল্টা টি। হ্যাঁ, তারপর জি অফ এক্স টি এর পরিবর্তে জি অফ এক্স জে মাইনাস ওয়ান, মানে আগের টাইম পয়েন্টটাতে। তারপরে ডিডব্লিউ এর পরিবর্তে ডাব্লিউ, এখানে আমি এটা বলবো কি জিনিস, টাও কেন আসলো হঠাৎ করে, ডাব্লিউ টাও জে মাইনাস ডাব্লিউ টাও জে, মানে এটা হচ্ছে ওই যে ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্ট, টাও জে থেকে টাও জে মাইনাস ওয়ানে ব্রাউনিয়ান মোশনের ইনক্রিমেন্ট। তাহলে এইটাই হচ্ছে তোমার অয়লার মারিওমা মেথডের যে ডিফারেন্স ইকুয়েশন যেটা আমরা বলি। স্যার, হ্যাঁ, এখানে এফ অফ এক্স যে হওয়ার কথা ছিল না, জে মাইনাস ওয়ান। কেন আগের টাইম পয়েন্টে না? রাইট সাইডে কি প্রিভিয়াস টাইম পয়েন্ট থাকে না রাইট সাইডে? এখানে এক্স জে হচ্ছে নেক্সট টাইম পয়েন্ট, আর এক্স জে মাইনাস ওয়ান হচ্ছে প্রিভিয়াস টাইম পয়েন্ট। আমার কথায় বোঝা গেছে রিয়াজ? জি স্যার। তোমার ডান পাশে হচ্ছে প্রিভিয়াস টাইম, দেখো লেফট সাইডে শুধু এক্স জে আছে, লেফট সাইডে শুধু এক্স জে।
আর ডান পাশের সবগুলোতে এক্স জে মাইনাস ওয়ান। দেখো শুধু এই যে ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্টের ক্ষেত্রে এই যে ডাব্লিউ এর ক্ষেত্রে ডাব্লিউ জে টাউ জে মাইনাস ডাব্লিউ টাউ জে মাইনাস ওয়ান, মানে দুইটা পাশাপাশি টাইমে ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্টের ডিফারেন্স। তাহলে কি তোমরা কি এই মানে এই লাইন থেকে এটা কিভাবে সেটা বুঝতে পারছো? এটা হ্যাঁ, এটা খুবই সিম্পল। দেখো এখন কথা হচ্ছে আমরা এক জায়গায় লিখলাম টি, এই যে দেখো এখানে টি আছে মেইন ইকুয়েশনে, বাট তোমার এখানে এই জায়গায় কিন্তু অয়লার মারিমা মেথডে টি টাউ ইউজ করা হয়েছে। এটা কেন ইউজ করা হয়েছে আমি একটু পরে তোমাদেরকে এটা কোডটা এখানে করে দিয়ে আছে, কোড দেখালে বুঝতে পারবা। বেসিক্যালি এই অয়লার মারিমা মেথড অ্যাপ্লাই করার জন্য তোমার বুঝতে হবে যে এখানে আমাদের ব্রাউনিয়ান মোশন জানা লাগবে। এই যে দেখো ডাব্লিউ, আমি যদি এই পার্টটা যদি টোটাল জি টাইমস দিস এই পার্টটা যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এটা আমার অয়লার মেথড হয়ে যায় কিনা বলো? x equal to xj minus 1 plus f of xj minus 1 delta t। স্যার হ্যাঁ এইখানে টাউ জে যেটা নিছি মানে ডেল ডাব্লিউ যেটা টাউ জে টাইম থেকে টাউ জে মাইনাস ওয়ান পর্যন্ত, হ্যাঁ আর তাহলে তো ডেল টিও তো স্যার মানে টি জে মাইনাস টি জে মাইনাস ওয়ান পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হওয়ার সে কথা না? এটা এটা আমি বলছি কেন, মানে তুমি ডেল টিও ধরতে পারো, এটা আমি বলছি কিভাবে এটা কেন হলো। তুমি দেখো আমি যদি আস্তে আস্তে আগাই যে এখানে এই জি জি থেকে ডাব্লিউ এই যে এই টার্মটা যদি আমি বাদ দেই তাহলে এই যে এক্স জে ইকুয়াল টু এক্স জে মাইনাস ওয়ান প্লাস এফ অফ এক্স জে মাইনাস ওয়ান টাইমস ডেল্টা টি, এটা কি অয়লার মেথড হয়ে যায় না? দেখো জি স্যার। হ্যাঁ, বেসিক্যালি এটা অয়লার মেথড, স্টেপ সাইজ হচ্ছে ডেল্টা টি, তাই না? ওইখানে যেটা এইচ থাকে এখানে সেটা হচ্ছে ডেল্টা টি, তাই তো? এখন এটার সাথে একটা বাড়তি ওই স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের কারণে এটা একটা বাড়তি টার্ম আসছে, জি জি থাকলো টাইমস ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্ট। তার মানে বোঝা যাচ্ছে এটাকে যখন আমি আমি কোড করতে যাব, কোডিং এ কিন্তু আমার ব্রাউনিয়ান মোশন জানা লাগবে। তাহলে আমি যে টাইম ইন্টারভ্যালে 0 থেকে 1 ধরো টাইম ইন্টারভ্যাল, এটা যে এটাকে অনেকগুলো ভাগে ভাগ করব, 500টা ভাগে বা 100টা ভাগে ভাগ করলাম, প্রতি পয়েন্টের ব্রাউনিয়ান মোশনের ভ্যালু জানা লাগবে আমার, এবং সেইটার ডিফারেন্স জানা লাগবে যে ডাব্লিউ টি জে মাইনাস ডাব্লিউ টাউ জে মাইনাস ওয়ান, এটা আমার জানা লাগবে। তাহলে এটার জন্য কোডে আমি যেটা করব, শুরুতে আমি ব্রাউনিয়ান মোশন যেভাবে জেনারেট করে একটু আগে কোডে দেখালাম, সেই ব্রাউনিয়ান মোশনটা আমি কোডে লিখে জেনারেট করে রাখবো, এবং ফাইনালি ওই ব্রাউনিয়ান মোশনটাকে আমি এই যে এই অ্যালগরিদমে এটাতে ইমপ্লিমেন্ট করব। এখন টাউ জের রহস্যটা কি? তুমি ধরো যে ব্রাউনিয়ান মোশনের জন্য তুমি 500টা ভাগ নিলা, এই যে দেখো আমি একটা জাস্ট কোড যদি দেখাই। আচ্ছা তোমরা কি এটা দেখতে পাচ্ছ? দেখো তো এই যে এখানে ল্যামডা এই যে 4.5 ইকুয়েশন, জি স্যার। বলো তো এটা কি ধরনের ব্রাউনিয়ান মোশন? আমার আগের লেকচার দেখলে এটা বোঝা যাচ্ছে। ডিসক্রিট। কি ডিসক্রিট? ঠিক করে বলো। এই dx ইকুয়াল টু ল্যামডা xt প্লাস মিউ xt dwt, এই স্যার এই স্টোকাস্টিক। কি স্টোকাস্টিক? তো ঠিক আছে, জিওমেট্রিক। জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশন, তাই না? ওই যে ল্যামডা এর সাথে দেখো, মানে এটাকে তুমি লিখতে পারো dx বাই x, x কে এই পাশে যদি কমন নাও, তাই না? সো এটা হচ্ছে gx বাই x ইকুয়াল টু দিস। যাই হোক, তো আমাদের এটা হচ্ছে একটা স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশন, এবং এটার f অফ x মানে হচ্ছে ল্যামডা x। দেখো ওই যে এই পেপারের মতো করে যদি দেখো, আর g অফ x মানে হচ্ছে মিউ x। বুঝতে পারছো? g অফ x মানে কি? মিউ x। সো এটা এটা একটা এক্সাক্ট সলিউশন আছে। আমরা আজকে এই ক্লাসে যেটা দেখলাম, এস টি ইকুয়াল টু এস নট ই টু দি পাওয়ার সামথিং, তাই না? এরকম একটা, এটাই তো ছিল তার এক্সাক্ট সলিউশন। তোমাদের কি মনে পড়ছে যে আজকে আমরা দেখলাম যে জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশনের যে সলিউশনটা কিরকম ম্যাথমেটিক্যাল ফর্মে, তাই না? এস টি ইকুয়াল টু এস নট ই টু দি পাওয়ার সামথিং এরকম পেয়েছি না? ওটা হচ্ছে তার এক্সাক্ট সলিউশন। এখন এটার আমি এখন ধরো যে এটার এক্সাক্ট সলিউশন জানি, তাহলে এটার এক্সাক্ট সলিউশনটাকে আমি প্লট করব, আর এটাকে নিউমেরিক্যালি প্লট করে আমি এক্সাক্ট সলিউশনের সাথে এটাকে কম্পেয়ার করব যে এটা কতটুকু ম্যাচ করে। আমার কথা কি বুঝতে পারছো আমি কি করতে যাচ্ছি এখানে? আমি আবার বলছি, দেখো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এটা হচ্ছে জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশন এসডিই, এটার এক্সাক্ট সলিউশন আমাদের জানা আছে, এটা আমরা এই একটু আগে ওই উবর বইতেও দেখলাম। সেই এক্সাক্ট সলিউশনটাকে আমি প্লট করব আলাদা করে,
আর এটা নিউমেরিক্যালি অয়লার মেথড দিয়ে সলভ করেও এটার সলিউশনটাকে আমি প্লট করব। তারপর আমি এটাকে ম্যাচ করে দেখব যে একই গ্রাফে দুইটাকে প্লট করব। তারপর দেখব যে আসলে এক্সাক্ট সলিউশনের সাথে এটা কেমন ম্যাচ করে, যেটা তোমরা নর্মালি এই যে ইয়েতে করে থাকো, যে থার্ড ইয়ারের ফরট্রানের অ্যাসাইনমেন্টে করেছো। ওখানে যদিও প্লট করো নাই, তুমি কিন্তু সেখানে এরর বের করেছো। মনে আছে যে কয়েকটা কলামে তুমি এই এক্সাক্ট সলিউশন কি আর অ্যাপ্রক্সিমেট সলিউশন কি, তারপর আরেকটা কলাম থেকে এরর বের করার। ফরট্রানে এরকম করেছো কিনা তোমরা? জি স্যার। হ্যাঁ, নিউমেরিক্যাল মেথডগুলো যখন অ্যাপ্লাই করেছো, এখানে অনেকটা কাছাকাছি টাইপের। এখানে জাস্ট প্লট করবো আমরা, যেহেতু ম্যাটল্যাবে আমি প্লট করতে পারি। এখন ধরো আমার একটা প্রবলেম দেওয়া আছে, এখানে এই যে ল্যামডা আর মিউ যেটা আছে, এখানে ল্যামডার ভ্যালু দেওয়া আছে 2 আর মিউর ভ্যালু 1, আর x0 যেটা ইনিশিয়াল ভ্যালু সেটা হচ্ছে 1 দেওয়া আছে। দেখো তো এটা বোঝা যায় কিনা, এই যে এটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা এটা? আচ্ছা, তাহলে আমরা যেটা করতে চাচ্ছি যে এটার প্রথমে অয়লার মেথড অ্যাপ্লাই করতে হলে আমাকে কি করতে হবে, আগে আমার ব্রাউনিয়ান মোশনটাকে জেনারেট করতে হবে, ব্রাউনিয়ান মোশন। তাহলে সেটার জন্য ওই আগের ওই কোডটা দেখো, যে RANDN স্টেট 100, তার মানে আমি ব্রাউনিয়ান মোশন এই যে নরমালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবল স্টেটটাকে ডিফাইন করে দিলাম। তার মানে যতবারই রান করব এটা সেম সেট অফ র্যান্ডম নাম্বারই জেনারেট করবে। এই জন্য তাহলে আমার কম্পারিজন করতে সুবিধা হবে, কারণ আমি যদি এই লাইনটা না দিই তাহলে হয়তো দেখা গেলো এক্সাক্টের জন্য একরকম ব্রাউনিয়ান মোশন জেনারেট করতেছে, আবার নিউমেরিক্যাল সলিউশনের জন্য অন্যরকম ব্রাউনিয়ান মোশন জেনারেট করতেছে, তখন আমি আর ওইভাবে ম্যাচিংটা দেখাতে পারবো না। এই কারণে আমি চাই যে সেম সেট অফ র্যান্ডম নাম্বারের জন্য এক্সাক্ট সলিউশন কি হবে আর নিউমেরিক্যাল সলিউশন কি হবে, সেম সেট অফ র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য বা র্যান্ডম নাম্বারের জন্য। এই জন্য আমি আগে স্টেটটাকে এভাবে ডিফাইন করে দিলাম। আর এটা আমার দেয়া আছে, গিভেন ল্যামডা ইকুয়াল টু 2, মিউ ইকুয়াল টু 1, x0 ইকুয়াল টু 1, এটা দেয়া আছে। ক্যাপিটাল T ইকুয়াল টু মানে টাইম 1 ধরলাম, আর নাম্বার অফ সাব ইন্টারভেল ধরলাম সে 2 টু দি পাওয়ার 8, তুমি তোমার মতো ধরতে পারো, সাফিসিয়েন্ট এনাফ একটা লার্জ নাম্বার ধরবা। আর ডিটি হচ্ছে ক্যাপিটাল T বাই n, এই যে 1 মানে হচ্ছে ক্যাপিটাল T বাই n। ওকে, এরপর হচ্ছে আমি ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্ট, এই যে DW বের করে রাখলাম। DW মানে হচ্ছে DT স্কয়ার রুট অফ DT টাইমস RANDN মানে র্যান্ডম নাম্বার, আমরা জানি একটু আগে বললাম। আর W ইকুয়াল টু হচ্ছে কিউমুলেটিভ সাম অফ DW, মানে ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্টের কিউমুলেটিভ সাম নিয়ে W-টাকে জেনারেট করলাম। আচ্ছা, এরপরে প্রথম কাজ হচ্ছে আমি x2 মানে হচ্ছে এক্সাক্ট সলিউশন যেটা দেয়া আছে সেটা আমি এটা এখানে প্লট করতে চাই। তাহলে x2 ইকুয়াল টু x0, তোমাদের খেয়াল থাকার কথা, একটু আগে বলেছি st ইকুয়াল টু ছিল s0 মানে ইনিশিয়াল ভ্যালু, তাহলে x0 টাইমস e টু দি পাওয়ার ল্যামডা মাইনাস হাফ মিউ স্কয়ার t ছিল। হ্যাঁ, সো ল্যামডা মাইনাস হাফ, এই যে মিউ স্কয়ার, ওখানে সিগমা স্কয়ার ছিল আমাদের এখানে বইতে, বাট এইখানে ওই সিগমার জায়গায় আসলে মিউ স্কয়ার, আর টি মানে টোটাল টাইমটা, এই যে ডিটি থেকে ক্যাপিটাল T টোটাল টাইমটা, প্লাস এই যে সিগমা বিটি, তার মানে সিগমা মানে এখানে আমাদের হচ্ছে মিউ, এখানে মিউ বিটি মানে হচ্ছে ব্রাউনিয়ান মোশন, তার মানে মিউ টাইমস ডাব্লিউ। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো কিনা তোমরা? এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, এটা সলিউশন, মানে এটা তুমি বের করছো অলরেডি। ধরো এই যে আমি যদি দেখাই তোমাদেরকে, এটা উপর বইয়ের সলিউশন না? বুঝি নাই। এটা উপর বইয়ের যে সলিউশন, হ্যাঁ, ওই যে সলিউশন, রাইট। মানে এই যে আমরা একটু আগে যেটা দেখালাম, যে আমি যদি আবার একটু যাই ওখানে, অ্যাকচুয়ালি আমরা এই লাইনটা দেখো, এই লাইনটা, এইটাই না সলিউশন। দেখো এখানে st ইকুয়াল টু s নট ই টু দি পাওয়ার মিউ মাইনাস হাফ সিগমা স্কয়ার t প্লাস সিগমা বিটি। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো কিনা আসলে এখানে কি করা হয়েছে? আচ্ছা, তাহলে এখন এই পেপারে যেটা করছে, এই যে মিউটাকে আসলে মিউ অ্যাকচুয়ালি সিগমার জায়গায় চলে গেছে, আর সিগমা আর মিউর জায়গায় হচ্ছে ল্যামডা, মানে এটা জাস্ট নোটেশনটা ডিফারেন্ট এখানে এই পেপারে নোটেশন ডিফারেন্ট এই সেন্সে যে এখানে মিউটাকে বলছে ওরা এই সিগমা, আর
মিউর জায়গায় হচ্ছে তোমার ল্যামডা। এই জন্য যে দেখো যে ওখানে ছিল মিউ মাইনাস হাফ সিগমা স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে ল্যামডা মাইনাস হাফ মিউ স্কোয়ার। টি মানে টোটাল টাইমটা, এই যে এখানে জিরো ডিটি থেকে ক্যাপিটাল টি প্লাস সিগমা বিটি ছিল, তাহলে সিগমার জায়গায় হচ্ছে মিউ, আর বিটি মানে যে এখানে ডাব্লিউ, এই যে ব্রাউনের মোশন। তো এখানে যেটা হচ্ছে আবারও এখানে কিন্তু আমরা টাইমটা জিরো থেকে স্টার্ট করিনি, যে দেখো টাইম কিন্তু ডিটি থেকে স্টার্ট করলাম, ডিটি থেকে ক্যাপিটাল টি। তাহলে আমি যেটা করবো যেখানে টাইম তুমি জিরো থেকে নিয়ে জিরো থেকে ক্যাপিটাল টি ধরলা, আর ডাব্লিউ যেটা এই মানে এক্স যেটা এক্সাক্ট সলিউশন সেটা এক্স ট্রু আছে, এক্স ট্রু এর সাথে কিন্তু তোমাকে ইনিশিয়াল ভ্যালু নিতে হবে, মানে টাইম জিরোতে তার ভ্যালু কত, টাইম জিরোতে কিন্তু ভ্যালু দেওয়া আছে এক্স জিরো, তোমরা খেয়াল করে দেখো এক্স জিরো হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু। সো এই জন্য এক্স জিরো কমা এক্স ট্রুটা ক্যালকুলেট করা হচ্ছে ডিটি টাইম থেকে, বাট এক্স জিরো হচ্ছে টাইম জিরোতে, এই জন্য এটাকে অ্যাপেন্ড করতে হবে, তোমাকে ইনক্লুড করতে হবে এখানে। ওকে, সো এই জন্য এটাকে একসাথে লেখা হয়েছে। আবার তোমার এক্স জিরো এক্স ট্রু, তার মানে তোমার এক্স জিরোটাকে এক্স ট্রু এর সাথে অ্যাপেন্ড করা হয়েছে, আদারওয়াইজ তুমি জিরো থেকে পাবা না, সলিউশনটা আসবে ডিটি থেকে, জিরোর পরের টাইম পয়েন্ট থেকে আসবে। যাই হোক, এটাকে তুমি যদি প্লট করো এই তখন তুমি এক্সাক্ট সলিউশনটা পাবা। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন আসো আমার ওই যেটাতে আমরা যাচ্ছিলাম, যে অয়লার মানেমা মেথড। এখন অয়লার মানেমা মেথডে যেটা হয়, তুমি দেখো ব্রাউনিয়ান মোশনে আমি কতগুলো টাইম পয়েন্ট নিয়েছি, দেখো এন সংখ্যক টাইম পয়েন্ট, তাই না? মানে 2⁸ টাইম পয়েন্ট নিয়েছি ব্রাউনিয়ান মোশনে, 2⁸। ব্রাউনিয়ান মোশনে নিয়েছি ব্রাউনিয়ান মোশনের জন্য 2⁸ সংখ্যক টাইম পয়েন্ট নিয়েছি। এখন অয়লার মেথডেও তুমি চাইলে এই 2⁸ টাইম পয়েন্ট নিতে পারো, বাট তোমার যেটা হচ্ছে যে অয়লার মেথডে চাইলে এর চেয়ে কম সংখ্যক টাইম পয়েন্টও তুমি কাজ করতে পারো, তোমার নট নেসেসারি যে 2⁸, বা এখানে ব্রাউনের মোশনের ক্ষেত্রে যতগুলো টাইম পয়েন্ট নিচ্ছি ঠিক ততগুলো নিতে হবে এমন কোনো কথা নাই। অয়লার মেথডে চাইলে তুমি আরো কম নিতে পারো। ধরো আমি ব্রাউনের মোশনের জন্য 100টা টাইম পয়েন্ট নিলাম, তাহলে অয়লার মেথডে আমি চাইলে টোটাল 25টা টাইম পয়েন্ট নিতে পারি, মানে 0 থেকে 1 কে আমি ধরো যে ব্রাউনিয়ান মোশনের ক্ষেত্রে যদি আমি টাইম পয়েন্টের লেংথ যদি হয় 0.1, অয়লার মেথডের টাইম পয়েন্ট লেংথ হতে পারে সে 0.4 করে। ধরো আমি শুরু করলাম যে ব্রাউনিয়ান মোশনে 0 থেকে 1 টাইম পয়েন্টকে আমি 100টা ভাগে ভাগ করলাম, তাহলে ওটা হলো এক একটা ভাগ হচ্ছে 0.01 করে। তাহলে অয়লার মেথড যদি অ্যাপ্লাই করি আমি হয়তো এরকম করতে পারি যে প্রথমটা 0, তারপরেরটা নিতে পারি 0.04, তারপরেরটা নিতে পারি 0.08, তারপরে টাইম নিতে পারি 0.12 বা সামথিং। বুঝতে পারছো মানে পার্থক্যটা কি? মানে যেটা হচ্ছে অয়লার মেথড আর ব্রাউনিয়ান মোশনে তুমি সেম নাম্বার অফ পয়েন্ট কনসিডার করতে হবে, এটা নেসেসারি না। তুমি চাইলে সেম নিতে পারো, তাহলে সেক্ষেত্রে ওই যে দুই ক্ষেত্রে সেম টি নিলে কোনো সমস্যা নাই। বাট যেটা হয় অনেক সময় প্রোগ্রামের ক্ষেত্রে তুমি যখন অনেক বড় একটা প্রোগ্রাম নিয়ে কাজ করবা ডেটা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু এফিসিয়েন্সির ব্যাপার আছে, তোমার টাইমের ব্যাপার আছে। তুমি টাইম সেভ করার জন্য চাইলে অয়লার মেথডে আরো কম সংখ্যক টাইম পয়েন্ট নিয়ে কাজ করতে পারো, তাহলে তোমার অল্প সময়ে তুমি রেজাল্টটা দেখাতে পারবা। আদারওয়াইজ তুমি যদি এইভাবে ধরো দুইটাতে সেম টাইম পয়েন্ট যদি নাও, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। এটা একটা স্মল প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। বাট রিয়েল লাইফে তুমি আরো হিউজ ডেটা নিয়ে কাজ করবা, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে যাবে। এই জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাদেরকে এখানে এভাবে শেখানো হচ্ছে যে তুমি অয়লার মেথডে বেসিক্যালি তুমি কম টাইম পয়েন্ট নিয়ে কাজ করতে পারো। ধরো তার মানে কম টাইম পয়েন্ট নিয়ে মানে তোমাকে অয়লার মেথডে স্টেপ সাইজটা বাড়া দিতে হবে। অয়লার মেথডে তোমাকে স্টেপ সাইজ বাড়াতে হবে। ধরো ব্রাউনিয়ান মোশনের ক্ষেত্রে তুমি এই যে আমি প্রথম এইখানে যদি ডিটি এর ভ্যালু যদি হয় 0.1, তাহলে অয়লার মেথডে তুমি নিতে পারো সে 0.04 করে, ধরো 4 গুণ বাড়ায় দিলা বা 5 গুণ বাড়ায় দিলা। এই জন্য দেখো অয়লার মেথডে একটা নতুন প্যারামিটার ধরেছে r = 4 মানে বোঝাচ্ছে যে তোমার অয়লার মেথডের জন্য যে টাইম স্টেপ সেটা ওই যে ব্রাউনিয়ান মোশনের যে টাইম স্টেপ ধরেছো সেটা 4 গুণ বা আর গুণ। এই জন্য দেখো এখানে নতুন একটা ডিটি ডিফাইন করেছে, ক্যাপিটাল ডিটি, সেটা হচ্ছে আর টাইমস ডিটি। এই লাইন বুঝতে পারছো তোমরা? আর টাইমস ডিটি কিভাবে হলো এটা? আর টাইমস ডিটি কেউ বুঝতে পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। মানে ধরো ব্রাউনিয়ান মেথডের জন্য যদি 0.1 হয় তাহলে এখানে 0.4 হবে। 0.4 হবে, এক্স্যাক্টলি। ধরো ব্রাউনিয়ান মোশনে আমি পয়েন্ট ক্যালকুলেট করছি প্রথমে 0, 0.1,
0.1 এ ব্রাউনিয়ান মোশন কত, 0.2 তে ব্রাউনিয়ান মোশন কত, 0.3 তে ব্রাউনিয়ান মোশন কত, 0.4 এ কত, 0.5 এ কত। এভাবে আমি সিকোয়েন্সিয়ালি যাব। বাট অয়লার মেথডে চাইলে আমি এর চাইতে টাইম লেংথটা বাড়াই দিতে পারি। ধরো আমি যদি 4 গুণ করি, তাহলে প্রথমে আমি খুঁজবো যে 0 তে ব্রাউনিয়ান মোশনের ভ্যালু কত অয়লার মেথডের জন্য, আর 0.4 এ গিয়ে কত। হ্যাঁ, আবার 0 এরপরটা যাবে 0.8 এ কত তার ভ্যালু। এই ভ্যালুগুলো নিয়ে আমি কাজ করব। এই জন্য দেখো অয়লার মেথডে যেটা n ছিল, মানে নাম্বার অফ সাব ইন্টারভেল, সেটা কি এখন সরি ব্রাউনিয়ান মোশনে যেটা n ছিল নাম্বার অফ সাব ইন্টারভেল, নতুন সেটিং এ নাম্বার অফ সাব ইন্টারভেল হচ্ছে l, সেটা কি বাড়বে নাকি কমবে আগের সাথে, কি মনে হয়? কমবে। অবভিয়াসলি কমবে। দেখো আমি যদি 0 থেকে 1 এই টাইমকে যদি 100টা ভাগ করি, তাহলে এক একটা লেংথ হবে 0.01 করে 100টা ভাগে। এখন আমি যদি এরকম করি যে অয়লার মেথডে আমি প্রথমে নেব 0, তাহলে তারপর নেব 0.04 টাইম পয়েন্ট, তারপর নেব 0.08, তারপর নেব 0.12, তারপর নেব 0.16, এভাবে যদি নেই তাহলে আমার কতগুলো টাইম পয়েন্ট লাগবে? 25টা। 25টা। কারণ আমি ওটাকে আমি টাইম স্টেপটা এখন 4 গুণ করে দিলাম, তাহলে আমার টাইম লেংথ হচ্ছে তোমার আগে যেটা হচ্ছে তার ওটাকে তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি যে আগে 100টা ভাগ ছিল, এখন 4 দিয়ে ভাগ করলে আমি 25 ভাগ পাচ্ছি। এই জন্য এল কে নতুন যে এল হচ্ছে মানে নিউ নাম্বার অফ টাইম ইন্টারভেলস, এল কে আমি লিখলাম এন ওভার আর, এন কে আমি আর দিয়ে ভাগ করলাম। তার এন হচ্ছে অরিজিনালি ব্রাউনিয়ান মোশনের জন্য টাইম নাম্বার অফ টাইম পয়েন্ট ছিল। এখন আমি যেহেতু নাম্বার অফ টাইম পয়েন্ট কমাই দিচ্ছি এবং সে টাইম স্টেপটা আমি আর গুণ করে দিচ্ছি, সো আর দিয়ে যদি ডিভাইড করো, ওখানে যেরকম আমি 100 কে 4 দিয়ে ভাগ করলাম, এখানে আমি এন কে আর দিয়ে যদি ডিভাইড করি, এটা হবে তাহলে আমার নতুন হচ্ছে তোমার অয়লার মেথডের জন্য নাম্বার অফ টাইম ইন্টারভেল হচ্ছে বা নাম্বার অফ টাইম পয়েন্ট হচ্ছে এল। তার মানে এলটা এখন কমে আসলো। কি কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে কিনা আমার? জি স্যার। আচ্ছা, ওকে। এখন আমি যাবো হচ্ছে অয়লার মেথডে। তাহলে অয়লার মেথডে কি করতে হবে? আমাকে একটা অ্যারে ডিফাইন করতে হবে, এই যে প্রতি টাইম স্টেপে যাতে ওই ভ্যালুগুলো ওই অ্যারেতে আপলোড হয়, আপডেট হয়। সেটা হচ্ছে আমি এক্সইএম দিয়ে অয়লার মানে বোঝাচ্ছে। আর শুরুতে যে আমি যেটা বললাম কতগুলো টাইম পয়েন্ট থাকবে আমার এল সংখ্যক, এই জন্য আমি একটা অ্যারে ডিফাইন করলাম 0, 1, L, মানে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, ম্যাটল্যাবে শুরুতে ইনিশিয়ালাইজ করার জন্য 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম এখানে। এটা যেটা হবে টাইম টু টাইম এটা প্রত্যেকটা টাইম পয়েন্ট আপডেট হবে। আর এক্স ট্যাম্প মানে এক্স এর ইনিশিয়াল যে টেম্পোরারি যে ভ্যালুটা, সেটা হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু, x0 হচ্ছে তার প্রথম ভ্যালুটা। হ্যাঁ, এটা টাইম টু টাইম আমরা এক্স ট্যাম্প মানে টেম্পোরারি ভ্যালু, এটাকে আমরা চেঞ্জ করব। এখন দেখো ফর জে ইকুয়াল টু 1 to L, আমার কিন্তু নাম্বার অফ টাইম পয়েন্টস হচ্ছে এখন এন না, তাহলে যে 1 থেকে L পর্যন্ত যাবে। তারপরে দেখো এই ডাব্লিউ ইঙ্ক, এই ডাব্লিউ ইঙ্ক মানে হচ্ছে ডাব্লিউ এর ইনক্রিমেন্ট, সেটা হচ্ছে আর কিছুই না, আমরা অ্যাকচুয়ালি এইটা ক্যালকুলেট করবো, যে এটা এই জিনিসটা, এটা কি ডাব্লিউ ইনক্রিমেন্ট না, ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্ট না? এটা দেখো তো, দুইটা এই যে এই টাউ যেটাই হচ্ছে এখন নতুন টাইম পয়েন্ট। বুঝতে পারছো যে অয়লার মেথডের জন্য যে আমরা যে 4 গুণ করে টাইম স্টেপ বাড়াই দিলাম, এটাই এই জন্য এখানে টাউ যেটাকে টি না ধরে টাউ ধরা হয়েছে, অয়লার মেথডের জন্য নতুন টাইম পয়েন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এই ডাব্লিউ ইনক্রিমেন্ট হচ্ছে এটা। তার মানে এই যে আমি যেটা করব এখানে, এই যে ডাব্লিউ, দেখো যে ডাব্লিউ ইঙ্ক ইকুয়াল টু কি করা হয়েছে এখানে, তাহলে দেখো আমি শুরু করলাম 0-তে, পরের টাইম পয়েন্টটা তাহলে আমার কোথায় হবে কেউ বলতে পারবা? অয়লার মেথডে প্রথম যদি 0 থেকে স্টার্ট করি, পরের টাইমটা কোথায় হবে? তার ক্যাপিটাল ডিটি। হ্যাঁ, আবার বলো। ক্যাপিটাল ডিটি করে পারতেছে না তো হ্যাঁ, প্রত্যেকটা। ক্যাপিটাল ডিটি করে বাড়তেছে। তাহলে ক্যাপিটাল ডিটি মানে কত? আর ডিটি, তাই না? আর ডিটি, ক্যাপিটাল ডিটি মানে হচ্ছে আর ডিটি। সো এখন তার মানে আমি শুরু করব হচ্ছে 0 থেকে,
জিরো, ধরো ইউজুয়ালি অরিজিনালি ব্রাউনিন মোশনে ছিল 0.1 এ, জিরোতে ভ্যালু কত, 0.1 এ ভ্যালু কত, 0.2 তে কত, 0.3 কত, 0.4 এ কত। বাট অয়লার মেথড হলে আমি জিরো থেকে স্টার্ট করে 0.4 এ গিয়ে ভ্যালু কত সেটা বের করবো, তাই না? 4 গুণ যদি হয়, তাই না? তাহলে সেটা কিভাবে করবো? সেটা করবে এরকম, 0 থেকে 0.1 এ ভ্যালু কত, 0.1 থেকে 0.2 তে কত, 0.2 থেকে 0.3 তে কত, 0.3 থেকে 0.4 কত। এই চারটা যে ব্রাউনিন মেশিন ইনক্রিমেন্ট আছে এগুলোর সাম নিতে হবে। সাম নিলে তাহলে ফাইনালি তুমি 0 তে কত আর 0.4 এ টোটালি তোমার ব্রাউনিন মোশনের পজিশনটা কোথায় হচ্ছে সেটা তুমি পাবা। এই জন্য অ্যাকচুয়ালি এখানে একটা কিউমুলেটিভ সাম নিতে হবে। এই জন্য দেখো এই কোডটা ইউজ করা হয়েছে, ডিডব্লিউ মানে ডিডব্লিউ এর ভ্যালু এই যে আর টাইমস জে মাইনাস 1। এখন ধরো জে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আর টাইমস 0, তাহলে প্রথম পার্টটা 0 হয়ে গেল, প্লাস 1 থেকে শুরু করে এই যে আর এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 1, তাহলে 1 to 4, তার মানে প্রথম যে চারটা পজিশন আছে ব্রাউনিন মোশন ইনক্রিমেন্টের, এই চারটা পজিশনের সামনে আছে। এটা দিয়ে তুমি হচ্ছে ফোর্থ পজিশনে ব্রাউনিন মোশনের ভ্যালু কত হবে সেটা বের করা হয়েছে। তার মানে আসলে এই যে চারটা পজিশন আমি যে বললাম 0.1 এর পরে 0 থেকে 0.4, অ্যাকচুয়ালি 0 থেকে 0.4 এ যদি ভ্যালু নাও তাহলে আগের যে কয়েকটা পজিশন গুলো আছে এগুলোতে ব্রাউনিন মোশন ইনক্রিমেন্টের সামেশন নিতে হবে। মানে আসলে এখানে কিউমুলেটিভ সাম নিয়ে অ্যাকচুয়ালি তুমি 0.4 এ তার ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। এই জন্য এখানে অ্যাকচুয়ালি সাম বের করা হয়েছে। আমি যদি বোর্ডে দেখাতে পারতাম এটা আর হয়তো ইজিলি বোঝা যেত। যাই হোক, আই হোপ যে এই উইকে কোনো একদিন হয়তো আমরা বোর্ডে গিয়ে এটা আমি আরো ক্লিয়ারলি বুঝাতে পারবো। যাই হোক, এখানে মনে রাখো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 0 থেকে 0.4 পর্যন্ত পজিশন গুলো টোটাল সাম নেওয়া হয়েছে। তাহলে মানে অ্যাকচুয়ালি কিউমুলেটিভ সাম, তাহলে তুমি 0.4 এ গিয়ে তার পজিশন কত সেটা তুমি এখানে পাবা। সো এটাই হচ্ছে তোমার ব্রাউনিন মোশন ইনক্রিমেন্ট। এখন তুমি এই যে এই এক্স ট্যাম্প ইকুয়াল টু এক্স ট্যাম্প প্লাস এই যে ডিটি ল্যামডা এক্স ট্যাম্প প্লাস মিউ এক্স ট্যাম্প ডাব্লিউ ইং, এই টার্ম এই লাইনটা অ্যাকচুয়ালি আসছে যে আমাদের এখান থেকে, এই যে এটা এক্স ট্যাম্প মানে এক্স যে এখানে তার প্রিভিয়াস ভ্যালু, এফ এর ভ্যালু কত, ডেল্টা টি মানে আমাদের এখানে ডিটি জি, আর হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউ ইনক্রিমেন্ট। এই লাইনটা এখানে এভাবে লেখা হয়েছে। ওকে, এখন এক্স ট্যাম্প তো টাইম টু টাইম চেঞ্জ হবে, তাহলে এক্স ট্যাম্পের কারেন্ট ভ্যালুটা এই যে এটার মধ্যে আপলোড হবে, এই এক্স ট্যাম্প, তারপরে হচ্ছে তুমি এটা এই লুপটা এল টাইমস রান হবে। তাহলে এইভাবে রান হলে তুমি পুরা নিউমেরিক্যাল যতগুলো ভ্যালু আছে সব পাবা। ফাইনালি তুমি 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত প্লট করবা, আর এক্স এম মানে হচ্ছে এটার নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছ, তার সাথে তার ইনিশিয়াল ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দিলা, এটাকে প্লট করবা। তাহলে এটা যদি প্লট করে দেখো আমরা এই যে এরকম একটা গ্রাফ পাচ্ছি, যেখানে তোমার রেড কালারটা হচ্ছে তোমার এক্সাক্ট, আর এই যে এই যে স্টার দিয়ে যেটা পাচ্ছ এটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট সলিউশন। ওকে, এটা কিন্তু ফোর্থ ইয়ারের ল্যাবে আমাদের করানো হয়, বাট আমি গত বছর ল্যাবে নিয়ে থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে ল্যাবে নিয়ে এটা আমি প্র্যাকটিস করাইছিলাম। এই বছর তো আর সেই সুযোগটা এখনো পাচ্ছি না। যদি অফলাইনে যাই আমি ডেফিনেটলি তোমাদেরকে 2-1 দিন ক্লাসে নিয়ে আমি এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বোঝাই দেবো আর কি। ঠিক আছে, তোমরা নিজেরা আই হোপ যে এটা কোড করলে রান করলে তুমি তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে এটা কিভাবে কি হচ্ছে। ওকে, এখন বলো কোন জায়গাটাতে তোমরা বুঝো নাই এই কোডে, কোন জায়গাটাতে এখনো কনফিউশন রয়ে গেছে? তার ডাব্লিউ ইনক্রিমেন্টের যে ফর্মুলাটা আছে ওইটা আরেকটু বলুন। এটা আচ্ছা, আমি যেটা বললাম তুমি ধরো টাইম শুরু করলে 0 থেকে, তারপর যেহেতু 4 স্টেপ করে তোমার বেড়ে যাচ্ছে ইয়েটা অয়লার মেথডে আর ইকুয়াল টু 4 দেওয়া রয়েছে, তাহলে 0 পরে ধরো নরমালি ব্রাউনিন মোশন যদি হয় যে তুমি 0 তে ক্যালকুলেট করলা, 0.1 এ ক্যালকুলেট করলা, 0.2, 0.3, 0.4 এ ক্যালকুলেট করছো ভ্যালুগুলো, বাট অয়লার মেথডে তোমাকে 0 পরে হচ্ছে ক্যালকুলেট করতে হবে 0.4 এ। এখন 0.4 এর জাস্ট ভ্যালু তো 0.4 এ ব্রাউনিন মোশন ইনক্রিমেন্টের ভ্যালু ক্যালকুলেট করলে হবে না, মানে তোমার তো এই পাথটা কনসিডার করতে হবে। এই জন্য 0.0 তে ভ্যালু কত, তারপর 0 থেকে 0.1 এ কত আসছে সেটা অ্যাড করতে হবে, 0.1 এর সাথে 0.2 তে ভ্যালু কত আসছে সেটা তার সাথে অ্যাড করতে হবে, 0.2 এর সাথে 0.3 তে ব্রাউনিন মোশনের ভ্যালু কত সেটা অ্যাড করতে হবে, 0.3 এর সাথে 0.4 এ অ্যাকচুয়ালি কত আসছে সেটা হচ্ছে তোমার 0.4 এর এক্সাক্ট যে পজিশনটা।
ওকে, এক্সাক্ট ব্রাউনের মোশনের পজিশন। সো এই কিউমুলেটিভ সামটা না নিলে অ্যাকচুয়ালি তুমি এটা পাবা না। এই জন্য আমাকে এখানে এই সামেশন দিয়ে এই দেখো ডিডব্লিউ আর আর এর ভ্যালু হচ্ছে 4, যে এর ভ্যালু তুমি যদি 1 ধরো তাহলে তুমি পাচ্ছ যে এটা 0 হয়ে গেল, তার মানে 0 থেকে স্টার্ট করলো, 0 প্লাস 1। সো 0 থেকে 0 হয়ে গেল, আর এখানে হচ্ছে 1, তার মানে পজিশন 1 থেকে স্টার্ট করলো, 1 থেকে শুরু করে আর টাইমস জে, আর এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 1 থেকে 4 পর্যন্ত যে পজিশনগুলো আছে এই পজিশনে ব্রাউনের মোশনের ইনক্রিমেন্ট যোগ করা হয়েছে, যোগ করে তোমার ফাইনালি 4th পজিশনের ভ্যালুটা পাচ্ছ। এখন তুমি ধরো যে এর ভ্যালু 2, যে এর ভ্যালু যখন 2 হচ্ছে তখন তুমি কোথায় যাচ্ছ, যে এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে 2 বসাও, তাহলে 2 - 1 হচ্ছে 1, তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে 4, তার মানে তুমি 4 থেকে স্টার্ট করছো। দেখো এখন প্রথম আমি গেলাম 1 থেকে 4, তারপরে যাবে 4 থেকে 8 এ যাওয়ার কথা, তার মানে এই যে আর এর ভ্যালু হচ্ছে 4 আর জে এর ভ্যালু 2, 2 মানে 1, তার মানে 1, তার মানে 4 টাইমস 1, তার মানে 4 থেকে স্টার্ট করলে 4 প্লাস 1, তার মানে 5, কারণ আগে তো তুমি 1 থেকে 4 পর্যন্ত গেছো, এখন হচ্ছে 5 6 7 8, তাহলে 5 থেকে স্টার্ট হবে। এই জন্য দেখো আর ইন্টু জে মাইনাস 1 প্লাস 1, তার মানে 5th পজিশন থেকে, আর এখানে হচ্ছে তোমার আর এর ভ্যালু হচ্ছে 4 আর জে এর ভ্যালু 2, তাহলে 4 দুগুণে 8, তাহলে 5 থেকে 8 পজিশন, 5th পজিশন থেকে 8 পজিশন, তার মানে 5 6 7 8, এইভাবে এই 5 থেকে 8 পর্যন্ত ব্রাউনিয়ার মোশনের যে ভ্যালুগুলো আছে এটার যোগ করা হবে। এরপরের পজিশনটা হবে তাহলে তোমার 9 থেকে 12 পর্যন্ত, 9 10 11 12, স্যার বুঝতে এইভাবে হচ্ছে এই লুপটা এইভাবে কাজ করবে। এখন বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। তো কেউ যদি না বুঝে থাকো, আমরা দেখি হোপফুলি আমাদের হয়তো বা অফলাইন চালু হয়ে যাওয়ার কথা। আমি ক্লাসে গিয়ে কোনো একদিন আমি এটা আরো মানে ল্যাব ক্লাসে দেখাতে পারবো। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। অয়লার মারিমা মেথড, এটা কনভার্জেন্সের কিছু ব্যাপার আছে, যে তোমরা যদি চাও আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করতে হবে। পরীক্ষায় কিন্তু এই যে এগুলো নিয়ে ইয়া থাকে, স্ট্রং কনভার্জেন্স, উইক কনভার্জেন্স। অয়লার মেথডের স্ট্রং কনভার্জেন্স বলতে কি মিন করি, উইক কনভার্জেন্স বলতে কি মিন করি, এগুলোর রেজাল্ট কিভাবে নিউমেরিক্যালি দেখানো হয় ইয়াতে কোডে। কোড ডেফিনেটলি ফাইনালের জন্য না, ফাইনালে কোড দিব না, বাট এগুলো আইডিয়াগুলো জানা থাকা উচিত তোমাদের। 4th ইয়ারে হয়তো বা ল্যাবে ফিউচারে তুমি এটা পাবা, এগুলা কিভাবে সলভ করতে হবে। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে অয়লার মেথডের যে উইক কনভার্জেন্স, স্ট্রং কনভার্জেন্স এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।